কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যদি দেখা যায় যে ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা এতখানি, যে রেজাল্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে 1-2 ডাউন অবস্থাতেই ওভালে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বুমরাকে এখানে খেলালাম। আমি জাস্ট একটা কন্ডিশন তোমাকে বলছি, বুমরাকে আমরা এখানে খেলালাম, এখানে ম্যাচের রেজাল্ট হলো না বৃষ্টির কারণে, এবং বুমরার প্ল্যান অনুযায়ী 3টে টেস্ট ম্যাচ হয়ে গেল, হুম। সেক্ষেত্রে কি কন্ডিশন হতে পারে? ইটস টু আর্লি টু সে। এবং আমি এই কারণে প্রশ্নটা করছি, মানে এটা কি, এই সিচুয়েশন বা এই কন্ডিশনটা কি টিম সিলেকশনের সময় টিম ম্যানেজমেন্ট মাথায় রাখবে? ইটস এ ভেরি প্রমিনেন্ট কোয়েশ্চেন পার্থদা। আই থিঙ্ক তুমি যদি দেখো, এইটাই সমস্যা হয় না, তুমি যখন প্রি ডিসাইডেড করে এসছো যে তুমি 3টে ম্যাচই খেলবে। হুম, এবার ধরো ম্যানচেস্টার টেস্ট ম্যাচে তুমি খেললে, কিন্তু এমন হুম, হলো যে বৃষ্টির জন্য পুরো টেস্ট ম্যাচটাই হয়তো বুমরা পুরো টেস্ট ম্যাচে হয়তো 20 ওভার বল করলো। হুম, তো সেক্ষেত্রে তো তার ফিটনেসটা বড় হিসেবে হওয়ার কথা নয়, কিন্তু তুমি যেহেতু প্রি ডিসাইডেড করে এসছো হুম, যে তুমি শুধু 3টে ম্যাচই খেলবে, এবং ওভালে তোমার যেটা সিরিজ ডিসাইডিং টেস্ট ম্যাচ হবে সেখানে তোমাকে পাওয়া যাবে না। হুম, তো দ্যাট ওয়াজ মাই কনসার্ন। মানে আমি প্রথম থেকে এই ব্যাপারটা নিয়ে তোমার প্ল্যাটফর্মেও এবং অন্য বলেছে। প্ল্যাটফর্মেও আমি বলে এসেছি যে তোমার আগে থেকে প্রি ডিসাইডেড করে আসা যে 3টে টেস্ট ম্যাচই আমি খেলবো, হুম, এটা কিন্তু ঠিক হয়নি, ভারতীয় ঠিক। দলের ঠিক হয়নি। হয়তো তারা ইন্টারনালি ডিসকাস করতে পারতো, হুম। একদম যেটা বারবার ওরা মিডিয়ার সামনে বলেছে, তো আমার মনে হয় না দ্যাট ওয়াজ রাইট। হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু সেক্ষেত্রে এবার সিচুয়েশন উইল ডিসাইড, এটাই হচ্ছে হওয়া উচিত ছিল, যে পারফেক্ট স্টেটমেন্ট। একদমই, একদমই অ্যাকর্ডিং টু সিচুয়েশন উইল ডিসাইড, এরকমই বলা উচিত ছিল। হুম, তো যেটা এক্স্যাক্টলি। আলটিমেটলি করা হয়নি। হুম, এবার সেক্ষেত্রে ম্যানচেস্টারে তুমি বুমরাকে খেলালে, তোমার ডু অর ডাই টেস্ট ম্যাচ, তোমাকে তোমার বেস্ট অ্যাটাক নামাতে হবে। তুমি বৃষ্টির কথা ভেবে তো আর তুমি আর টিম সিলেক্ট করবে না, তোমাকে তোমার বেস্ট অ্যাটাক নামাতে হবে। ঠিক। ম্যানচেস্টারে খেললো বুমরা, হুম, বৃষ্টির জন্য এত খেলা, এমন বৃষ্টি হলো যে মানে পুরো টেস্ট ম্যাচে বুমরা, আমি যেটা হাইপোথেটিক্যালি বলছি, মানে 20 ওভার থেকে 25 ওভার বল করলো। হুম। তো সেখানে তো তাহলে বুমরার ওয়ার্কলোডের উপর প্রেশার পড়ছে না, তাহলে তো সেখানে এবং আইডিয়ালি তার ওভালে খেলা উচিত। এবং ম্যাচের রেজাল্ট হলো না, ফলে ম্যাচটা মানে ম্যাচের সিরিজটা রেজাল্টও হলো ম্যাচের না, ওই হ্যাঁ ম্যাচের রেজাল্টও হলো না, তাহলে ওভালে ওভার তোমার, পর্যন্ত। হুম, হ্যাঁ, তখন আইডিয়ালি ওভালে তোমার খেলা উচিত, কিন্তু তুমি প্রি ডিসাইড করে এসছো, ডিসাইডেড হয়ে এসছো যে তুমি 3টেই খেলবে, তাহলে তুমি খেলতে পারবে না। এইটা একটা সমস্যা, এটা একটা মানে আমার মনে হয় না এইরকম বোকামো কথাটা বললে হয়তো একটু বেশি হার্শ হয়ে যাবে, বাট এটাকে বোকামো বলাটাই আমার মনে হয় ঠিক হবে। এরকম বোকামো এর আগে কোনো ভারতীয় দল করেছে বলে আমার মনে পড়ছে না, টিম ম্যানেজমেন্ট করেছে।